রাখালের গার্জিয়ানরা বলেন কালকে আবার এসে খেলবি, আবার এইভাবে ঘাস খাওয়াবি। এখন আর দেরি করা যায় না, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। সকল ছেলেরা মায়ের কোলে উঠে, কেউ বাবার কোলে উঠে, দুই গালে চুমাইয়া চুমাইয়া বেড়া বকরি নইয়া বাড়িতে যায়। সবাই বাড়িতে চলে যায়, শুধুমাত্র দাঁড়িয়ে আছে আমার আপনার নবী। মুখের দিকে তাকায়, বাবার কোলে উঠেছো, বাবার কোলে উঠেছো। সবাই বাবার কোলে উঠে বাড়িতে যায়। সন্ধ্যা হয়, আমার নবীরে কেউ কোলে নেয় না। আকাশের দিকে তাকাইয়া ডাকে, মা আমার বাবা কই? আমার কি মন চায় না বাবার কোলে উঠতে? এইভাবে আমার নবী কতদিন এই বয়সে বাবার জন্য কাঁদছে। আবু জাহেলের জীবনীতে পাওয়া যায়, আবু জাহেল একদিন সন্ধ্যার সময় গোড়া দৌড়ে আসতেছে মক্কা নগরীতে। নবীর বয়স যখন 6, মক্কা নগরীতে আবু জাহেল কোত্থেকে যেন আসতেছে পাহাড়ের নিচ দিয়ে। এমন সময় দেখে বাতিজা মুহাম্মদ কানতে কানতে পাহাড়ের ভিতরে ঢুকতেছে, পিছন দিয়া ডাকতেছে, যাইস না রে, আর একটু সামনে গেলে জঙ্গলার বাঘ তোমারে খাবে। কি দুঃখ তোমার, কোথায় যাও, কেন? পিছনে ফিরে জবাব দেন, চাচা গো আমি যেই দিকে আমার বাবা পাবো গো, যেই জায়গায় আমার বাবার কোলে উঠতে পারবো, আমি সেই জায়গায় রওনা হয়েছি, আমারে বাধা দিয়েন না। আবু জাহেল বলেন, বাবা তোমার কি বাবা আছে? কই যাইবা, কার কোলে উঠবা, কে তোমারে কোলে নিবে? সামনে গেলে বাঘে খাইবো, আও তাড়াতাড়ি আহো। লম্বা ঘটনা, উঠাইয়া বুড়ার পৃষ্ঠে বসাইয়া বাড়িতে নিয়ে ডাকতেছেন, আমেনা খাও, আমেনা কি এই তোমার ছেলে গেছিল গা বাঘে খাইতো, আমি না দেখলে কিছুক্ষণ পরে। আমেনা মুস্কি মুস্কি হাসে, আমার ছেলের বাঘে খাইবো, এটা আপনি কিভাবে বুঝলেন? ওই বাঘে পাইলে কি খায় না, হগলেরে খাইতে রে, আমার এই ছেলেরে বাঘে খাইতে কষ্টি। ও কেন? আমার এই ছেলে যখন আমার পেটে তাসি বাঁধছে, কত কাণ্ড কারখানা হয়েছে আপনি জানেন? আমি মাটির কুয়ার থেকে পানি উঠে দেখেছিলাম, বালতি ছাড়ার আগে সাফা পর্বত থেকে কে যেন ডাকতেছে, জিবরাইল আমার বন্ধুর মা আমেনা পানি উঠাবে, এত নিচের পানি বন্ধুরে পেটে নিয়ে উঠাইলে কষ্ট হবে। এই জিবরাইল, বন্ধুর মা আমেনার বালতি নিচে ফালাইবার আগে নিচের পানিগুলি ধাক্কাইয়া উপরে উঠাইয়া দে। বহুত কাণ্ড কারখানা হয়েছে। আপনি কি জানেন আমার এই পোলারে জংলার বাগে আজকে সেই নবীর উম্মতের বুশে মারি মিয়া। আসুন রবিউল আউয়াল চাঁদে সেই নবীর উম্মত হয়ে যায়, যে নবীর উম্মত 313 জন ময়দানে নামলে 1000-এর বেশি দুলিশাত হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত। তারা কোন মন্ত্র নিয়ে মাঠে নামছিলেন আর আমরা কোন মন্ত্র নিয়ে মাঠে নামছি? আজকে আমাদের কোন দিকে, আমাদের অ্যাক্সিডেন্টের কারণটা কি, দিক কোনটায় চলে গেলাম, এটা বোঝার জন্য একটু আলোচনা করতেছি। আসুন সামনে বাড়ি, আমাদের ভাগ্য ভালো, আপনাদের ভাগ্য ভালো, এই রবিউল আউয়াল চাঁদে এটুকুন সময় দেওয়ার জন্য যারা আল্লাহর ঘরে বসে আছেন। এই রবিউল আউয়াল চাঁদে, পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদে আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, সকলে বলুন আমিন। আসুন আগে বাড়ি, আমার নবীকে কুলে নিয়ে বলতেছেন, না আমার এই ছেলেকে তো জংলার বাগে খাবে না। নবীজি বলেন, চাচা চাচা আজকে কেমনে কেমনে একটু আদর করলেন, জীবনও নবীর আদর করে না। কারণ আমাদের দেশে তো অভ্যাস, এতিম পাইলে আরো কিভাবে কষ্ট দিব এই তালে খালি ঘুরে, আদরের তালে নাই। যাই হোক, এদিকে আমার আলোচনা না, আসুন যাই নবীজির কালটা। ছোট কাল থেকে আস্তে আস্তে বয়স যখন 6 যখন পৌঁছলো, একদিন খেলার মাঠে এই অবস্থার মধ্যে খুব কাঁদতেছেন। বন্ধুরা বাবার কোলে উঠে, কিন্তু আমি তো উঠতে পারলাম না। মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা মা কি আমার বাবা কই? মা দুইটা চোখের পানি ছাড়ছে। আমেনা, বাবা মুহাম্মদ তোমার তো বাবা নাই, যদি বাবা ডাকতে মন চায় আমারই বাবা ডাইকেও, মা ডাকতে মন চায় আমারই মা ডাইকেও। এই বলে শিশু নবী কান্দে, আমেনাও কান্দে। দুইজনের কান্দার আওয়াজ শুনে চলে আসেন দাদা আব্দুল মুত্তালিব। আমেনা কেন রে এইভাবে সন্তান বুকে লইয়া কান্দ?
শ্বশুর আব্বা গো, আপনি একটু সান্ত্বনা দেন, একটু আদর করে দেন, যেহেতু আপনি খুব আদর করতেন। কি আদর করব? মুহাম্মদ বাবার জন্য কান্দে। অনেক পোলাপান কান্দেনি বাবার লেখা। বাবা একটু বিরক্ত করলে কইরা মইরা যাইতে রাখে না। আমার নবী ছোট কাল থেকে কি শিক্ষা দেয়? ও নবীর উম্মতেরা, বাবা কই গো, বাবার জন্য কান্দে। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা এতই যখন কান্দে আমিও তো সইতে পারি না, একটা কাজ করো। কি কাজ করব? তোমার সাথে আরো কিছু লোক দিয়ে দেই, যাও একটু মদিনায়। আমার পোলা আব্দুল্লাহকে যেই জায়গাটার মধ্যে দাফন করা হয়েছে, আমার নাতি মুহাম্মদকে ওই কবরটা জিয়ারত করে নিয়ে আসো। কবরটা দেখলেও কলিজার মধ্যে কিছু শান্তি লাগতে পারে। যাও বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। নবীজি ছোট কাল, এখন তো পোলাপান কবরে যায় না কেন? ফতোয়া দিয়া ছুঁয়ে দেয়, কবর শিরিক, কবরও যাওন বেদাত, বৈশাপ, এরকম কথা মানবেন না। ওই নবীর আদর্শের দিকে যান। ছোট কাল থেকে নবী আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি রওনা হবেন বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? 100 বার যাবেন, 1 কোটি বার যাবেন বাবার কবরে, মায়ের কবরে, এমনকি স্ত্রীর কবরেও যাবেন। স্ত্রীর কবরে নবীজি স্ত্রীর কবরেও গেছে। এখন তো বাঙালি চালাক, একটা মইরা গেছে কি এর কবরে যাইতো, একটা মরলে তো আরেকটা পাইবো, এটার কথা। এরকম যেন না হয়, নবীর আদর্শ যেন আদর্শিত হতে পারি। আসুন আগে বাড়ি। এবার দয়ার নবী, মায়ার নবী, শিশু নবী মায়ের গলায় ধরে কান্দে 5 জনের কাফেলা করে দিলেন। উম্মে আইমানকে সঙ্গী দিয়ে, আব্দুল মুত্তালিবের একান্ত দাসী উম্মে আইমানকে সঙ্গী দিয়ে 5 জনের কাফেলা করে দিয়ে দিলেন, যাও তোমরা মদিনায় যাইয়া আমার এই আদরের নাতিকে তার বাবার কবরটা দেখায় দিয়া জিয়ারত করায় আনো। যাইতে যাইতে বহুদিনের রাস্তা, অনেক দূরের রাস্তা, মদিনায় পৌঁছলেন। হাঁটার রাস্তা, হাঁটা ছাড়া উপায় নাই। যাইয়া মা আমেনা বলেন, আমি আমার শিশু সন্তানকে নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া খুব কাঁদতেছি। আর শিশু নবী জিগায়, মা মা এখানে এইভাবে কেন কান্দো? আমেনা জবাব দেন, বাবা তুমি যাকে দেখার জন্য আসছো, যার জন্য কান্দো, যার কোলে উঠতে চাইছো, এখানে তোমার বাবা আব্দুল্লাহ এই জায়গাটার মধ্যে ঘুমিয়েছে। এই বলে পরিচয় করে দিয়ে মায়া মেনা দূরে দাঁড়াইয়া কান্দে। আমার নবী একবার বাবার মাথার পাশে বসে বসে ডাকে, আব্বা গো, জীবনে একদিন তোমার কোলে উঠলাম না, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, উঠো না, আমারে কোলে লও না। ডান দিকে বসে কান্দে, জবাব নাই। বাম দিকে বসে কান্দে। কিতাব বলেন আব্দুল্লাহ ওই সময় মাটির ভিতর থেকে ডাকে, বাবু কবরের মাটি সরাইয়া দে রে, আমি তোমার বন্ধু মুহাম্মদকে একবার কোলে লইয়া 2টা গালে 2টা চুমু দিয়ে আদর করে দে। আমার আল্লাহ জবাব দেন, আব্দুল্লাহ রে, তোর বুঝি মন চায় আমার বন্ধুরে আদর করতে? আমার বন্ধুরে দেখোস নাই, কালিমা পড়োস নাই? এই ভালোবাসাটুকু যখন এই মুহূর্তে আমারে দেখাইছো, যাই আমার বন্ধুর দেখাবো, বন্ধুর সাথে সাক্ষাৎ করাবো, বন্ধুর হাতে কালিমা পড়াবো, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, কন্যা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসরা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। এইসব কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলেও তো নবীর আলোচনা চলবে। নবীর পক্ষে থাকতে রাজি আছেন? নবীর পক্ষে থাকবে যে আল্লাহর পক্ষে, আল্লাহ তার পক্ষে থাকবে। আসুন নবীজি কি শিক্ষা দেয় এই বয়সে, এই কালে। খুব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। বাবা আর কোলে নেয় না। মা আমেনা বলেন, বাবা মুহাম্মদ বুঝেছি তোমার বাবা কোলে নিবে না, আয় আমি মায়ের কোলে। তাই না কোলে নিলে নবী আমার মাথাটুকু মায়ের কাঁধের উপর ফালাইয়া
পিছনের কাপড় নবী বিছায়। আমিনা বলেন, বাবা মুহাম্মদ আর কাঁদলে লাভ হবে না। লম্বা ঘটনা, কিছুদিন বেড়াইলেন নানার বাড়িতে, আবার রওনা হবেন মক্কার দিকে রওনা হবেন। আধা রাস্তায় যাওয়ার পর আবওয়া নামক স্থানে মা আমিনা ডাকেন, উম্মে আইমান রে, কেন জানি আমার শরীর ভালো লাগতেছে না, তাবু টানাও। তাবুর ভিতরে শুয়ে একটু ক্লান্ত শরীর রেস্টে আছেন। মা আমিনা বলেন, আমার শরীর কেন জানি গরম হয়ে আসতেছে, মাথায় পানি দিব। একটু পানি দিলে আমিনা কান্দে, পানির অভাব, এত পানি যদি খরচ করে ফেলো, আমার বাবার পানির যদি প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবে? উম্মে আইমান রে, না আর পানি খরচ করিস না। আমার নবী মাতার কাছে বসে বসে মার দিকে তাকিয়ে আছে। মা গো, বাবার ব্যথায় কলিজা মানে না, তোমার অবস্থা জানি কি হইয়া যায়। সঙ্গে সঙ্গে আমার নবীকে টাইনা টাইনা বুকে লাগাইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকতেছে, বাবা মুহাম্মদ রে, আমার মন বলে আমি বাঁচবো না। শিশু নবী মায়ের বুকের উপর পরে পরে কাঁদতেছেন। মা গো, বাবার ব্যথা লইয়া মক্কায় রওনা হয়েছি। রাস্তার মধ্যে মা তুমি যা বলতেছো আমি তো কলিজা মানাইতে পারি না। কিছুক্ষণ পর লম্বা ঘটনা, মা আঞ্জায় ধরে দুইটা গালে দুইটা চুমু দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছেন, উম্মে আইমান রে, আমি যদি না থাকি আমার বাবা মুহাম্মদ রে আদর করিস। এই বলে বাবারে বুকে লইয়া দুইটা চোখ বন্ধ হয়ে বিদায় হয়ে গেছে। আমার নবী মরা মায়ের বুকের উপর পরে পরে কান্দে, বাবা খুঁজতে যাইয়া মা হারাইলাম, কে আমার আদর করবে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে তোমার এই অভাব তুলে ধরবো, এই অভাবের অভাবী হলে তোমাকে দুনিয়ার যে কেউ ভালোবাসবে গো বন্ধু, আমি আল্লাহ তারে ভালোবাসবো। বন্ধু, শুধু এটাই নয়, তুমি যে বাবার কবরের পাশে কাঁদছো, মায়ের মৃত্যুতে কাঁদছো, এটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিব। এই বয়সে 6 বছর বয়সে বাবার কবরে কাঁদছো, চোখের পানি ছাড়ছো, মায়ের জন্য কাঁদছো। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে যাইয়া কান্দে, এই চোখের পানিগুলো নাকের আগা পাস করার আগে আগে কথা দিলাম, তোমার চোখের পানির সাথে মিলাইয়া তাদের মা বাবার কবর আযাব আমি বন্ধ করে দিব। নবী ছোট কালে আমাদেরকে কি দিয়ে গেলেন, এগুলি আল্লাহর কাছে পছন্দের। এটা যদি আমরা করি, আমরাও একই চিমের বরকত পাবো। কি বলেন? মা কবরে থাকলে মার কবর থেকে আযাব দূর করার আন্দোলন করা আমাদের দরকার আছে কিনা? এটা কি দিয়া করবেন? রাস্তাঘাটে মিছিল করে না, এটা করতে হবে নামাজ পড়ে। নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় কাঁদবেন, মাবুদ গো আমার মারে মাফ করে দাও। মা এই কিসিমের দোয়া আমাদের কাছে পাবে কিনা বলুন তো? কেন? মা একালে আমাদের জন্য কষ্ট করে নাই? ছোটকালে দেখেন একসাথে যখন সংসার ছিল, গ্রামের বাড়িতে থাকতেন তো একসাথে সংসার, চাচা একসাথে, এমন সময় বিয়ে শাদী করেছে অনেকেই, 5-7 জন ঘরের মধ্যে মহিলাই খালি দেখবেন। আমরা খালি প্রথম অবস্থায়, মার প্রথম সন্তান তো, মা কোলে নিয়ে খাইতে বসছিল ছোটকালে, একান্নভুক্ত সংসার, মা দেখছেন খাইতে বসছে, এমন সময় মার কোলে থেকে 50 গ্রাম পায়খানা করে দিছিলাম। করেন নাই মার কোলে পায়খানা? এখানে কেউ বলতে পারবেন যে আমি মার কোলে পায়খানা করি নাই? দেখলেন পায়খানার, যেই খালি পায়খানার গন্ধ ছুটছে, চাচি দেখবেন নাকে কাপড় দিয়ে লাইছে, খাওয়া যাবে না, পায়খানার গন্ধ, প্লেট লইয়া এখান থেকে উঠে গেছে গা। খালাম্মা কই, আমি আর কি লেগে আইছিলাম বেড়াইতে, পায়খানার গন্ধ খাইবার লেগে বেরিয়ে গেছে গা। ফুফু আম্মা কই, মাইরা লাইছে রে। দাদি কয়, সবাই নাকে কাপড় দিয়া ঘর থেকে বাহির হলো, কিন্তু একজন মহিলা নিজের কাপড়টা দিয়া পায়খানারে বইলা ফেলাইছে, এক সাইডে রাইখা বাবারে বুকে লইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দিল না। বলুন তো এই মহিলাটাকে? শুধু কালেই মা বাবা কি জিনিস আমার নবী শিক্ষা দিতেছে। আজকে এ নবীর আদর্শ নাই, এ নবীর তরিকা নাই, এ নবীর প্রেম নাই, এই জন্য বিশ্ববাজারে আজকে মুসলমানদের অধঃপতন। কি সুন্দর লাইন আমাদের নবী দিয়ে গেলেন, আমার আল্লাহ দিলেন। কোরআন শরীফ থেকে যা
তালাওয়াত করেছি এটা আমার আল্লাহর দেওয়া লাইন, হাদিস শরীফ থেকে যা তালাওয়াত করেছি এটা আমার নবীর দেওয়া লাইন। এই দুইটা লাইন ঠিক থাকলে আপনি তো অ্যাক্সিডেন্টে পড়বেন না, তো কোনো দিন না। দেখবেন বাই রোডের যে বিশ্ব রোডগুলো আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি, বলুন তো বিশ্ব রোডের মধ্যে কোনো কোনো জায়গায় আছে দুইটা ভাগ করে দিছে, আছে কিনা? আবার কোন কোন জায়গা আছে দুই ভাগ করা সম্ভব নয়, এই জন্য দাগ দিয়া রাখছে, সাদা দাগ দিয়া দুই ভাগ করে বুঝাইলেন একদিক দিয়া গাড়ি আসবে আরেক দিক দিয়া গাড়ি যাবে। আচ্ছা বলুন তো এই দাগ মাইনা যদি ড্রাইভাররা গাড়ি চালায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে? আচ্ছা এখন কি দাগ মানে? খালি ওভারটেক করে আরেক বেচারার জায়গা দিয়ে যাইতেছে, কুয়াশার মধ্যে ওদিক দিয়ে তার নিজের জায়গা দিয়ে গাড়ি আসতেছে, মুখামুখি সংঘর্ষ, দুইটা গাড়ি ভাঙলো, 5 জন প্যাসেঞ্জার মরল, 3 ঘন্টা রুট জাম লাইগা রইল। বলুন তো এটার কারণটা কি? দাগ মানে নাই। আজকে বিশ্ববাজারে মুসলমানদের অধঃপতনের কারণ হলো আল্লাহ রাসূলের দেওয়া দাগগুলি আমরা মানি না। একটা দাগ হলো কোরআন, আর একটা দাগ হলো হাদিস।